২০২৫ সালের বাংলাদেশ ক্রিকেট ছিল আলো আধারে ঘেরা। টি-20তে রেকর্ড জয় ও হার, ওয়ানডেতে হতাশাজনক পারফরম্যান্স, টেস্টে মাইলফলক ছুঁই সাফল্য, সব মিলিয়ে বছরের শুরু থেকে শেষাবধি উত্তেজনা ছিল। ক্লাব ও নারী ক্রিকেটে বিতর্ক, বিপিএল নিয়ে অনিশ্চয়তা এবং মাঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিদায়ী বছর বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ জানিয়েছে। ক্রিকেটে বাংলাদেশ বছর জুড়ে রেকর্ড ৩০টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, সর্বোচ্চ ১৫ জয়, ১৪ হার। দ্বিপাক্ষিক সিরিজে টানা সাফল্য কিছুটা স্বস্তি দিলেও বহুজাতিক আসরে ব্যর্থতার পুরনো চক্র ভাঙেনি। ব্যাটিং লাইনআপ নিয়ে বিশৃঙ্খলা, মিডল অর্ডারের রান খরা ও ব্যাটিং পজিশন বারবার বদল হয়েছে। ব্যাটিং সমস্যার সমাধানের ইঙ্গিত মেলেনি। ওয়ানডে ও টি-20 ক্রিকেটে এবছর সর্বোচ্চ উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ওয়ানডেতে ১৭ ও টি-20তে ৩৩। টি-20 ব্যাটিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন লিটন দাস, ২৬৬৫ রান। টেস্টে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়েছেন তাইজুল। এই ফরম্যাটে সর্বোচ্চ রান নাজমুল হোসেনের, ৫৩২। ওয়ানডেতে তাওহিদ হৃদয়, ৩৮৮ এবং টি-20তে সর্বোচ্চ রান তানজিদ হাসানের, ৭৭৫। এবছর টি-20তে বাংলাদেশের ব্যাটাররা ২০৬টি ছক্কা হাঁকিয়েছেন। ওয়ানডে পারফরমেন্স আরও হতাশার। ২০২৫ সালে ১১ ম্যাচে ৭ হার, র্যাঙ্কিংয়ে ১০-এ নেমে যাওয়ার পরও ঘুরে দাঁড়ানোর লক্ষণ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিষ্প্রভ পারফরমেন্স এবং অস্থির ব্যাটিং লাইনআপ শঙ্কা বাড়িয়েছে। টেস্টে ৬ ম্যাচে ৩ জয়, প্রতিপক্ষ বিবেচনায় প্রত্যাশিত নয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম ১০০তম টেস্ট খেলেছেন, সেই টেস্টে সেঞ্চুরি পেয়েছেন তিনি। টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন তাইজুল ইসলাম। বিসিবির নির্বাচন নিয়ে নাটকীয়তা। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সাবেক ক্রীড়া উপদেষ্টা তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করেন। নভেম্বরে বিসিবির বিতর্কিত নির্বাচন হয়। কাউন্সিলরশিপ বাতিল, নির্বাচন স্থগিতের রিট, একাধিক ক্লাবের বর্জন এবং প্রার্থীদের সরে দাঁড়ানো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। ক্লাব ক্রিকেটে বড় ধাক্কা। দেশের রাজনৈতিক অবস্থা যেমনই হোক না কেন, আগে কখনো ক্লাবগুলো না খেলার সিদ্ধান্ত নেয়নি। বিসিবির নির্বাচন অবৈধ দাবি করে ৪৩টি ক্লাব না খেলার ঘোষণা দেয়। এর মধ্যে প্রথম বিভাগ ক্রিকেট লিগে ৮টি দল এবার অংশ নেয়নি। জাহানারার যৌন হয়রানির অভিযোগ। নভেম্বরে অস্ট্রেলিয়া থেকে পেসার জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তোলেন। তিনি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মুঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তার সাথে অনৈতিক আচরণ ও মানসিক চাপ প্রয়োগের অভিযোগ করেন। জাহানারা জানান, এসব ঘটনার প্রভাব শুধু তার মানসিক স্বাস্থ্যের উপরই নয়, বরং দলে সুযোগ পাওয়া, একাদশে থাকা এবং ক্যারিয়ারের ওপরও বিরূপ প্রভাব ফেলে। আরও কয়েকজন নারী ক্রিকেটার অনিয়ম নিয়ে মুখ খোলেন। বিসিবি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, রিপোর্ট এখনও জমা পড়েনি। বিপিএল বিতর্ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেন বিতর্ক ছাড়া হয়ই না। গত মৌসুমে বিপিএলে ফিক্সিং সংক্রান্ত অভিযোগ ছিল। নাম প্রকাশ না করলেও ৯ জন ক্রিকেটারকে এবার বিপিএলে খেলতে দেওয়া হয়নি। বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখার জন্য সাবেক আইসিসির দুর্নীতি দমন কমিশনের প্রধান অ্যালেক্স মার্শালকে প্রধান করে আনে বিসিবি। বিপিএল শুরুর আগে চট্টগ্রামের মালিকপক্ষ সরে দাঁড়ায়। মাঠে মৃত্যু ও তামিম ইকবালের ফেরা। বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট কোচ মাহবুব আলী জাকি মাঠের হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে মারা যান। তার মৃত্যু শুধু একটি দলের নয়, পুরো ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। অক্টোবরে জাতীয় লিগে মাঠে অসুস্থ হয়ে মারা যান বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। ২৪ মার্চের সকাল, মাঠে ক্রিকেট গ্যালারিতে উত্তেজনা। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মুহূর্তে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ঢাকা ও সিঙ্গাপুরের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তামিম।